আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবা মনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। এই তো সকালবেলা ভর্তা ভাত খাচ্ছি। আম্মুর কাছে বলেছিলাম যে ভর্তা খাবো, লাউ শাক ভর্তা আর বেগুন ভর্তা করেছে, তা এইগুলো দিয়ে মজা করে খেয়ে নিলাম। দুপুরবেলা একটু ঘোরাঘুরি করছিলাম এই বাসায় ওই বাসায় আর কি। তো এসে দেখি মা এখানে মাছ জাল করছে তেল দিয়ে, মানে তেল আর লবণ হলুদ দিয়ে আর কি। তো মাছ জাল করে মাছটা নামাই ফেলাচ্ছে, আর এখন এই ভাতও হয়ে গেছে, ভাতও নামাই ফেলাইছে। মায়ের বাসায় গেলে মা একা একা যা পারে তাই করে, আমাদের দিয়ে আর কি কোনো কাজ করায় না, আমাকে দিয়ে তো কোনোই কাজ করায় না, আর আমারও কাজ করতে ইচ্ছা হয় না। মায়ের বাসায় গেলে মনে হয় হাত পা মনে হয় অবশ হয়ে যায়, কোনো কাজই করতে ইচ্ছা হয় না। তো এইখানে মা আর কি মুরগির মাংস রান্না করবে, এই জন্য মাংসের মশলাগুলো আর কি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আমার মেয়ে আবার বাইরে খেলাধুলা করছে, ও আমার কাছেই ছিল, বারবার মানে জ্বালাতন করতেছিল আর কি, একবার ঘরে একবার বাইরে এরকম করতেছিল। তো ওকে না আমি বাইরে একটু পাঠিয়ে দিছি মাঠে, যে তুমি খেলা করো, আর এইখানে আমি আর আমার মায়ের রান্না দেখতেছিলাম যে মা কিভাবে রান্না করে। আসলে আগের মতন তো আর এখন থাকা হয় না, আর সেইভাবেও কিন্তু মায়ের রান্না কিন্তু দেখাও হয় না আমার। এই যে মায়ের হাতে রান্না বান্না খেয়ে যাচ্ছি, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তাহলে আবারও এসে খেতে পারবো, আর যদি নাই বা বাঁচি তাহলে আর খাওয়াই হবে না। ভালোভাবে মাংস কষিয়ে নিয়ে আর ঝোলের পানি দিয়ে দিয়েছে, আর এই মাংসর সঙ্গে কিন্তু আলুও কষিয়ে নিয়েছে। আলু কিন্তু আর আগের মতো নতুন আলু নাই, এখন আলুটা একটু আগের চেয়ে তুলনায় একটু শক্ত হয়ে গিয়েছে আর কি। তো একসঙ্গে আর কি রান্না করছিল আর কি। আর এইখানে আমার ভাইয়ের জন্য মুরগির মাংস উঠাই দিছে, আমাকেও দিছিল কিন্তু আমি খাই নাই। আর এখন মা সজিনা রান্না করবে। কালকে সন্ধ্যার পরে আমার ভাইকে আর কি বাজারে পাঠাইছে, আমি বলেছি যে আমি সজিনার তরকারি খাবো, তো আমার মা দেরি না করে সাথে সাথেই ওকে পাঠাই দিছে আর কি, আজকে রান্না করবে এই জন্য। তো যেই কথা সেই কাজ, মায়ের কাছে কোনো কিছু খেতে চাইলে আসলে আমার মা যখন তখনই আনায় খাওয়ানোর জন্য চেষ্টা করে। আসলে শুধু আমার মাই না, সব মায়েরাই কিন্তু এমন হয়, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। এইখানে সজনাতে অল্প পরিমাণ পানি দিয়ে কষায় নিচ্ছে আর কি। এরপরে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেবে। আর আমি কিন্তু অন্যান্য সময় কিন্তু ভাজা মাছের তরকারি খাই, আজকে কিন্তু আর ভাজা মাছের তরকারি খাবো না, আজকে জাল করা মাছের তরকারি খাবো আর কি। অনেক দিন পরে কিন্তু এই জাল করা মাছের তরকারিটা খাচ্ছি, আর ওইদিকে কিন্তু মুরগির মাংসটাও কিন্তু হচ্ছে। আমরা ভাবি এক আর হয়ে যায় কিন্তু আর এক, এটা কার ক্ষেত্রে হয় জানি না, আমার ক্ষেত্রে তো প্রায়ই হয়। আমি যদি বলি যে আমি এইখানে যদি 10-12 দিন থাকি, কেন জানে ওইখানে আর 4-5 দিন থেকে আমি চলে আসি, আমার আর থাকতে ইচ্ছা হয় না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মার রান্নাও কিন্তু হয়ে যাচ্ছে, আর তরকারিটা যা রং এসেছে, আর এই তরকারি দিয়ে যখন ভাত মাখাই খাচ্ছিলাম যে এত মজা। আর এই দিক দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে, আর আমার মা বলছে আমার মেয়েকে একটু ভাত খাওয়াই দেওয়ার জন্য। আমার মেয়ের প্রচুর পরিমাণে জ্বর আসছে, তো ও বাঁশবাগানের ওইখানে বসা ছিল আর কি। তো ওর জন্য 1 পিস মাছ, মানে মাছ না আর কি, মাংস নিয়েছি। আমার মা বলতেছিল যে 1 পিস মাংস নিছো কেন, আর 1 পিস নাও। আমি বলেছি যে না আর নেব না, ও খেতেই পারবে না। আর এইখানে কিন্তু সজনার তরকারিটা হয়ে গিয়েছে কিন্তু, আর আমার মেয়েকে তো খাওয়ানো শেষ, এখন আমি নিজেই খেতে বসবো। পেট ভরে 1 মুঠো ভাত খাবো এই সজনার তরকারি দিয়ে। আসলে সজনা ডাঁটা কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার। খাওয়ার পর একটু বাইরে ঘোরাঘুরি করে এখন মন স্থির হয়ে গেছে, আমি আর এইখানে থাকবো না, আমি চলে যাব আমার বাসায়। আমার মা অনেক বারবার বলছে যে থেকে যাওয়ার কথা, আমি কিন্তু কারো কথাই শুনিনি, আমি চলে আসছি আমার বাসায়। আর এই দিক দিয়ে কিন্তু আমার মেয়ের কিন্তু অনেক জ্বর উঠেছে আর কি, তো সেই অবস্থায় কিন্তু ওকে নিয়ে চলে আসছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।